This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের। বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধরের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্নের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব চিকিৎসকেরা। শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বৈঠক কলকাতা হাইকোর্টের বিচারপতিদের। দুর্গাপুরে মহকুমা শাসকের অফিসে হাইকোর্টের জাস্টিস জুভেনাইল কমিটির তত্ত্বাবধানে রাজ্যের নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় বিশেষ বৈঠক। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি জেলা নিয়ে বৈঠক। টানা বৃষ্টি ও জমাজলে বেহাল বর্ধমান পুরসভার ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ কলোনি। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা সংস্কার না হওয়ার অভিযোগ। জলবন্দি প্রায় ১৫০ পরিবার। এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পুরপ্রধানের। বন্যা পিছু ছাড়ছে না ঘাটালে। সবে বন্যার জল যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল ঘাটাল। ফের প্রাকৃতিক দুর্যোগ, জল বাড়তে শুরু করেছে ঝুমি, শিলাবতী সহ একাধিক নদীতে। আবার জল জমে ভাসছে ঘাটালের নিচু এলাকা। চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। মালবাজারে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত প্রায় ২ লক্ষ টাকার চোলাই শালকাঠ। ওদলাবাড়ি এলাকা থেকে চোলাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠ বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, সুযোগ বুঝে পালিয়ে যায় চালক এবং খালাসি। বাজেয়াপ্ত কাঠ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সন্ধ্যে ৭টা মানেই বেঙ্গল ব্রেকিং। আর শুভজিতের সঙ্গে বেঙ্গল ব্রেকিং নিয়ে রয়েছি আমি মধুকল্পিতা। আমরা নজর রাখবো বিভিন্ন আপডেটের দিকে। তবে শুভজিৎ, আজকে এই বেঙ্গল ব্রেকিং এর প্রথমে আমরা কোন দিকে নজর রাখবো? আমরা ইস্যুগুলো একবার দেখি চট করে। একদম আমরা ইস্যুগুলো একটা ইস্যুগুলো দেখে নেব। শৈব তীর্থে নগর কীর্তন। কেন এই কথা বলছি নিশ্চয়ই আপনারা জানেন যে শৈব তীর্থ মানে তারকেশ্বরে একটা নগর পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আমজনতা এবং বিরোধীরা বলছে একাধিক প্রকল্প তো এমনি দৈন্যদশা অবস্থায় পড়ে আছে, এই প্রকল্পের কি হবে দেখাবো তারা কি বলছেন। পরের ইস্যু, ইস্পাত নগরীতে জং। আইএনটিটিউসির একটা অনুষ্ঠান, ছবিটা বাঁধিয়ে রাখার মতো। দেখবেন সঞ্চালককে তেড়ে যাচ্ছেন আরেকজন তৃণমূল নেতা, বলছেন আমি তৃণমূল করি। অদ্ভুত ছবি এ রাজ্যের, দেখাবো আপনাদেরকে। মধুকল্পিতা, পরের ইস্যু। কোন্দলে লাটে উঠেছে পুরসভা। কেন বলা হচ্ছে? কেননা আবারও সেই গোষ্ঠী কোন্দল, যে গোষ্ঠী কোন্দলের জেরে একটা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন একটা পুরো এলাকার বাসিন্দারা। আর এটা কেন হবে, এই প্রশ্নটা তারা তুলছেন। আমরা এই বিষয়ে নজর রাখবো। আর কি কি রয়েছে শুভজিৎ? আমরা পরের ইস্যু দেখাই, মাস্টার মশাইকে শাসন। দেখুন, এই অগস্ট প্রায় শেষ হয়ে গেল, সেপ্টেম্বর শিক্ষক দিবস। তার আগে এ রাজ্যে একজন শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করায় মার খাচ্ছে প্রকাশ্যে। দেখাবো সেই ছবি, দেখাবো আমাদের খবরের জোর কতটা। পরের ইস্যু, উর্দিতেই নাই ভয়। দুটো ছবি আপনাদেরকে দেখাবো, দুটোই উত্তরবঙ্গের ছবি। একটা ছবি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাঁড়ির মধ্যে ঢুকে দাপাদাপি করা হচ্ছে, আরেকটা ছবি দেখাবো একজন সামান্য পঞ্চায়েতের উপপ্রধান উর্দিধারী একজন পুলিশ আধিকারিককে গালিগালাজ করছে। দেখাবো দুটো ছবি, এ রাজ্যের ছবি। আর রয়েছে শুভজিৎ রুষ্ট প্রকৃতি। কেন বলছে? উত্তরাখণ্ডের দিকে, সেদিকে নজর রাখতেই হবে। যতই দিন যাচ্ছে ততই সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই উত্তরাখণ্ডে নজর থাকবে। আর কি থাকছে? আর থাকছে পরিচিতই যখন আততায়ী হয়। কেন বলছি এ কথা? সে কথা বলতে গেলে নজরে রাখতে হবে যে এই পরিচিতরা তারা ঠিক কি কি করে চলেছে তাদের নিজেদের পরিচয়ের পরিচিতদের সঙ্গে। এটাই তো সব থেকে বড় কথা, তাই তো শুভজিৎ? একদমই, তুমি যেখানে শেষ করলে সেখান থেকে শুরু করবো। একদম। পঞ্চশায়ের পর এবার বেলেঘাটা শহরে ফের খুন হয়েছে বৃদ্ধ। 24 ঘন্টার মধ্যে সব টার্গেটে আরো এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে। কোথায় ঘটেছে ঘটনা? কেন ছেলে মাকে খুন করতে গেল? সম্পত্তির জন্য নাকি অন্য কোনো কারণ? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন লাইভ স্পট থেকে। সুশোভন, দেখো, কারণটা এই মুহূর্তে তদন্তকারীরা খুঁজে দেখছেন, কিন্তু ছেলের যে মানসিক সমস্যা ছিল সেটা কিন্তু পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ছেলে এরকমভাবে মায়ের ওপর অত্যাচার করতো বা গণ্ডগোল করতো, এমনকি বাকি সদস্যরাও কিন্তু সে কথা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি বলো যে একেবারে তুমি যে কথা বলে সফট টার্গেট, একেবারেই তাই। একদিকে যেমন বেলেঘাটায় দেখা যাচ্ছে যে মা খুন হচ্ছে,
কে খুন করছে? ছেলে। অন্যদিকে একেবারে পঞ্চশাহ, সেটাও খাস কলকাতা, সেই কলকাতায় দেখা যাচ্ছে একজন বৃদ্ধা খুন হচ্ছে কার কাছে? তার বাড়ির একজন আয়ার কাছে। অর্থাৎ কোথাও বৃদ্ধা যারা রয়েছে, যারা বিশেষ করে যদি এক কথায় বলি কোড আনকোড একাকী থাকেন, তারা কোথাও যেন এখন একেবারে নিজের লোকের কাছেই কোথাও নিরাপত্তাহীনতা ভুগছে, সেটা পঞ্চশায়ের বা বেলেঘাটার ঘটনা কিন্তু একসঙ্গে দাঁড় করালে প্রমাণ করে দেয়। সুশোভন, আরেকটা প্রশ্ন দেখো, বেলেঘাটা ওই এরিয়া মানে সুকান্ত সরণি স্পষ্ট করে বলতে গেলে পুরনো এরিয়া, ওখানে মোটামুটি 51বর্তী পরিবার তারাই বসবাস করেন, যদিও নতুন বেশ কিছু ফ্ল্যাট হয়েছে, সেখানে অনেকে আসেন। এই ক্ষেত্রে বাড়িতে কে কে ছিল, কিংবা ওই চিৎকার চেঁচামেচির মধ্যে আশেপাশের বাসিন্দারা তারা কেউ কিছু শুনতে পেলেন না? দেখো, 51বর্তী পরিবার ঠিকই, কিন্তু তুমি জানো যে এখন বেশিরভাগই একেবারে নিজেদের মতন করে সবাই থাকার একটা বলা যায় যে চল শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বেলেঘাটা যে এরিয়ায়, সেখানে তারা থাকেন, ছেলে এবং মা থাকে, বাবা অনেকদিন আগে মারা গেছেন। তাই একেবারে 51বর্তী পরিবার হলো নিজেদের মতন করে থাকে, আর আশপাশের পরিবার যারা রয়েছেন তারাও কিন্তু সবার নিজেদের মতন করে থাকেন। তাই যোগাযোগ কিন্তু সবাই সবার নাম জানে, কিন্তু কোনোভাবে যে কারোর মানে দরকার পড়লে কেউ দৌড়ে যাবে সেটা কিন্তু সেরকম নেই। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু কোথাও যারা এখানে প্রতিবেশী তারাও বলছে এই জায়গাটাই কোথাও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে, যেখানে কিন্তু একেবারে ডাকে সামাজিক অবক্ষয় নিঃসন্দেহে নজর থাকবে, আমাদের নজর রাখো। লোক রয়েছে বাড়ি, রান্নার লক্ষ্য করে দেখে আমাদের জানিয়ে কারা জানালো? রান্নার লোক। তারা কখন জানতে পেরেছিলেন? তারাই 7:30 8টা বা 8:30 দিকে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসছে, তারপরে তখন ওলা উবেরে গাড়ি চালাতো, আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, দুদিন ধরে বেরোচ্ছে না, গুমড়ে বসে আছে, খাচ্ছে না। মারধর করতো এই রোগের এটাই ব্যাপার। টিভি চালিয়ে রেখে দিয়েছে, টিভি বন্ধ করবে না, এরকম করে। পাকা চালিয়ে রেখে দিয়েছে শীতকালে, লোকে কাঁপছে, পাকা বন্ধ করবে না, করতে গেলে কেন বন্ধ করবে? এগুলো রোগের লক্ষণ। ওই তো সিজোফ্রেনিয়া, ওইটার থেকেই হচ্ছিল। হ্যাঁ, চিকিৎসা সবসময় পারে উঠতো না, উনি যেটা বারবার বললেন যে এটা প্রচুর ব্যয় সাপেক্ষ, বাড়াবাড়ি হতো, ওনারা ভর্তি করতেন, আবার কিছুদিন পর ওরা বলতো ঠিক আছে নিয়ে যান, আর সুস্থ আছে, আবার কিছুদিন পর আবার বাড়াবাড়ি হতো। এর আগে কখনো মাকে মেরেছে? আম বাচ্চি। এদিকে পঞ্চশহরে সেখানে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা, খুনের অভিযোগে গ্রেপ্তার আয়া এবং তার সঙ্গী। লুটের জন্যই বৃদ্ধাকে খুন অনুমান করছে পুলিশ। উদ্ধার বৃদ্ধার সোনার গয়না সহ লুট হওয়া সামগ্রী। আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গী জালাল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাকী দম্পতিকে টার্গেট করেই লুটের ছক কষা হয়েছিল জানিয়েছে পুলিশ। যখন বৃদ্ধাকে খুন করা হয় তখন দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল ধৃত জালাল মীর, একেবারে পরিকল্পনা করে আগেভাগে বিদ্যুৎ এবং সিসি ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়েছিল এই আয়া আশালতা সর্দার। কিছুক্ষণ আগেই শুভজিৎ বলছিল না যে শৈব তীর্থের কথা, সেই শৈব তীর্থে মহা ধুমধাম। কেন বলুন তো? কেননা সেখানে চলছে মাপযোগ। হুগলির প্রসিদ্ধ তীর্থভূমি তারকেশ্বরকে ঝাঁ চকচকে করে তোলার একটা পরিকল্পনা রয়েছে রাজ্যের, আর ঠিক সেই কারণেই কাজও নাকি চলছে, কাজও নাকি ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু আগের একাধিক প্রকল্পই তো এখনো পর্যন্ত বিষবাও জলে, সেগুলোর কি হবে? প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধী দলগুলো। শৈব তীর্থকে নগর করার পরিকল্পনা আষাঢ়ে গল্প হয়ে যাবে না তো? দেখুন, তারকেশ্বরকে আধুনিক শহর তৈরি করতে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই মতো সার্ভের কাজ হয়েছে, তৈরি হয়ে গেছে ল্যান্ড ইউজ ম্যাপ। কিন্তু তারকেশ্বরের বুকে যে প্রকল্পগুলো চলছিল সেগুলোর কি অবস্থা? তাদের বাস্তবায়ন নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। 2011 সালে মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে, অর্থাৎ তারকেশ্বরের 12 নম্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বস্তিবাসীদের দেখে তাদের মাথার ওপর পাকা ছাদ দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। বস্তিবাসীর জন্য পাকা বাড়ি তৈরির প্রকল্প। ব্যয় বেড়ে যাওয়ায় মাঝপথে থমকে কাজ। 14 বছর পার, এখনো পাকা বাড়ি পাননি এলাকার বাসিন্দারা। এইভাবে পড়ে আছি, ওখানে ঘর ভেঙে পড়ছে, সবারই তো সবারই একই অবস্থা। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি 2026 সালে উদ্বোধনের কথা, এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। গ্রিন ইউনিভার্সিটি মানে হয়নি, না হয়নি, এর কাজই শেষ হয়নি। 26 সালে কি করে উদ্বোধন হবে? কাজ নাকি চালু হবে শুনছি। এখানেই শেষ নয়, তালিকাটা দীর্ঘ। সংস্কৃতি মঞ্চ, শিশু উদ্যান, কেন্দ্রীয় বিদ্যালয়, আবর্জনার ভ্যাট তৈরির কাজ। শুধু কি তাই, বিরোধীদের অভিযোগ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা, নিকাশির অবস্থাও খারাপ।
সেখানে নগর উন্নয়ন তো আষাঢ়ে গল্প। নগর করতে গেলে প্রথম তো আগে স্বাস্থ্য পরিষেবা আজকে বেহাল হয়ে রয়েছে। সেই স্বাস্থ্য বেহালের কোনো পরিকল্পনা নেই। এরা করবে তারকেশ্বরকে নগর নির্মাণ করার যে পরিকল্পনা, এটা বাস্তবায়িত কতটা হবে সেটা আমরা এখন সংশয়। জনকল্যাণমূলক কাজ সেগুলো প্রায় স্তব্ধ হয়ে গেছে। পৌর নগরবাসী বিরক্ত। যদিও বিরোধীদের অভিযোগ পাত্তা দিতে নারাজ শাসক দল। টিকে থাকার জন্য এগুলো অপপ্রচার করছে। এটা করতে হবে, এই নাম করে যে বিরোধিতা করছে সেটা বাংলার মানুষ দেখেছে। প্রাথমিক একটা সার্ভে হচ্ছে, বাকি সমস্ত পরিকল্পনা, চিন্তাধারা, বাস্তবের উদ্যোগ সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্কে আছে। তারকেশ্বরে সারা বছরই ভক্তদের ভিড় থাকে। শ্রাবণী মেলা ও চৈত্রের গাজনের মেলা হলে তো কথাই নেই, ভক্তদের ঢল নামে এখানে। তাই সবাই চাইছেন সেজে উঠুক তারকেশ্বর। হুগলি থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এটা একটা হবে কি হবে না চলছে। এবার আপনাদেরকে যেটা হচ্ছে সেটা দেখাবো। হচ্ছে নাগরিক পরিষেবা লাটে। কারণ শাসক দলের গোষ্ঠী কোন দল? তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় তুঙ্গে উঠেছে চেয়ারপারসন বনাম কাউন্সিলরদের লড়াই। আর ভুক্তভোগী আমার আপনার মতন সাধারণ মানুষ যারা কৃষ্ণনগরে থাকেন। কি বলছেন তারা, দেখুন। ফের নদিয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন দল? এবার কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে শাসক দলের দ্বন্দ্ব, যার জেরে ব্যাহত নাগরিক পরিষেবা। দুদিন রাস্তায় জমে জল, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, জানিয়ে চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে। কে হয়েছে? কে হয়নি? সব চোর হয়েছে, সব চোর। কতগুলো চোর আসছে, চুরি করছে, সব কিছু কোনো কাজ করছে না। পৌরসভা সব কাজ বন্ধ, আবর্জনা, এই জল দাঁড়িয়ে আছে, দুদিন ধরে জল দাঁড়িয়ে আছে, তার কোনো সদিচ্ছা নেই। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব থাকলে কি করে পরিষেবা পাওয়া যাবে? গত মাসে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তৃণমূল পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ কাউন্সিলর। কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের অপসারণের সিদ্ধান্ত নেন কাউন্সিলরদের একাংশ। মহকুমা শাসকের কাছে অনাস্থা চিঠি দিলেও এখনও গৃহীত হয়নি। এর মধ্যেই পুরসভার অফিসের বোর্ডে চেয়ারম্যানের নাম বদল করে দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান নরেশ দাসকে কার্যকরী চেয়ারম্যান হিসেবে পদে বসিয়ে দেয় তৃণমূল কাউন্সিলরদের একাংশ। আর পুরো বিষয়টাই আইন বহির্ভূত বলে দাবি চেয়ারম্যান রীতা দাসের। আমাকে সরিয়ে দেওয়ার, ওরা আমাদের দলেরই কিছু কাউন্সিলর এটা করলো। সেখানে সেই মিটিংটায় কোনো গভর্নমেন্টের লোক বা ইও সাহেব কেউ ছিল না, এবং ওরা নিজেরাই সব ঠিক করেছে, এবং সেই সম্বন্ধে আমাদেরকে কাউকে কিছু জানায়নি। যেটা করেছে সেটা কোনোটাই নিয়ম মেপে করেনি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন চেয়ারম্যান বদল? মুখে কুলুপ অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের। চেয়ারম্যান হলে উনি কবে, একটা তো প্রসিডিওর আছে, চেয়ারম্যানের চার্জ যখন নিচ্ছেন, ভাইস চেয়ারম্যানের প্রসিডিওর আছে, তাহলে উনি কবে চার্জ নিয়েছেন আর কিভাবে নিলেন আর কোন তারিখে নিয়েছেন, আর আমাদের কেন অল কাউন্সিলরকে সেটা বলা হলো না কোনো চিঠি দিয়ে? ওইটা না, আমি বলছি, আমি অফিসে যাই। বেহাল নাগরিক পরিষেবার জন্য তৃণমূলের দ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। আজকে দীর্ঘদিন এদের এই যষ্টিবাজির জন্য পরিষেবা কৃষ্ণনগরে বন্ধ। সারা কৃষ্ণনগরে শহরের প্রত্যেকটা এলাকায় জলে জলাকার, কোনো লেবারদেরকে ঠিকঠাকভাবে কাজ করছে না, কোনো সই নেই চেয়ারম্যানের, যে কে চেয়ারম্যান কি বৃত্তান্ত কোনো সই নেই, সমস্ত জায়গায় অরাজকতা। তৃণমূলের জনপ্রতিনিধিদের কোন্দলের জেরে শিখে নাগরিক পরিষেবা সমস্যার সমাধান নিয়ে কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই গোষ্ঠী দায় ঠেলছে একে অপরের দিকে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি ঘুরছে কোথায়? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের সরকারি উচ্চপদস্থ কর্তা। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, যেটা ঘটনা ঘটেছে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে 143 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে যে আজকে যখন একজন দেখা যায় যে বাংলাদেশের দিক থেকে একজন কর্তা, তার গায়ে ভদ্রস্থ পোশাক ছিল,
সে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছেন এবং সঙ্গে সঙ্গে বিএসএফ এর জওয়ানরা তাকে প্রথমে থামতে বলে, কিন্তু তিনি থামেননি, তিনি সরাসরি ঢুকে আসছেন। এরপরই বিএসএফ এর তরফে তাকে আটক করা হয়, তাকে নিয়ে যাওয়া হয় স্বরূপনগর থানায়। সেখানে বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন কর্তা বলে দাবি করেছেন এবং আই কার্ডও দেখিয়েছেন, নিজের পরিচয়পত্র দেখিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তা হওয়া সত্ত্বেও কিভাবে এভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন? তাহলে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সেটাই মূলত এখন বিএসএফ এর কর্তারা খতিয়ে দেখছেন। তবে হাকিমপুর সীমান্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই পুরো বিষয় কিন্তু এখনো পর্যন্ত পুরোটাই খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমাকে। এদিকে ধূপগুড়িতে সাত সকালে গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকলো বিজেপি সাংসদ অনন্ত মহারাজের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মেরে সোজা ঢুকে পড়ে দোকানে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না অনন্ত মহারাজ। গাড়ির ভিতরে চালক ছাড়াও তরুণী ও এক যুবক ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনজনই। কোনো মতে রক্ষা দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা কয়েকজন ব্যবসায়ী ও পথচারী। আমার দোকানের ভেতরে বাবা রাতে ঘুমায়, তো ঠিক ওই সময় বের হতো আর কি। তো আমি বাড়ির থেকে খবর পেয়ে দৌড়ে আসলাম, আসে দেখে এই অবস্থা ঢুকে গেছে, দোকানের ভিতরে ঢুকে গেছে গাড়ি। দেখলাম রাজ্যসভার এমপি লেখা গাড়িতে, পুকুরে এই দিক থেকে কুচবিহারে যাচ্ছিল গাড়িতে। আমি যেহেতু শুনলাম 2-3 জন ছিল। না গাড়িটা আনব্যালেন্স হয়ে ঢুকে গেছে, এতটুকু আমাকে সেক্রেটারি বললো। হ্যাঁ ও বলছে গাড়িটা আনব্যালেন্স হয়ে গেছে। আমার সেক্রেটারি ছিলেন 2 জন আর ড্রাইভার। এক সেক্রেটারি একটু পায়ের মধ্যে চোট লেগেছে। মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে হারহিম করা ঘটনা। কুশিনগর এক্সপ্রেসে টয়লেটের ডাস্টবিন থেকে 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধার। শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্ত অনুমান করছে পুলিশ। শিশুকে খুন করে ডাস্টবিনে দেহ ফেললো কে? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।